পদ্মা ও মেঘনা নদীতে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত টানা 22 দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় নদীতে জেলেরা জাল ফেলতে পারবেন না, বাজারে ইলিশ কেনাবেচাও থাকবে বন্ধ। ভোলার উপকূলের হাজারো জেলে এই সিদ্ধান্তকে একদিকে দেশের সম্পদ রক্ষায় প্রয়োজনীয় মনে করলেও অন্যদিকে জীবিকার সংকটে পড়ার আশঙ্কা প্রকাশ করছেন। জেলেদের অভিযোগ, প্রতিবছর এই সময়টাতে সরকারিভাবে নিষেধাজ্ঞা দেয়া হলেও বরাদ্দকৃত খাদ্য সহায়তা সময় মতো পৌঁছায় না, ফলে পরিবার নিয়ে দুঃসহ পরিস্থিতির মুখে পড়েন তারা। সরকার তো দেখা যায় প্রতি বছর চাল ফাল দিলে করে, আবার এই বছর কি করে করতে পারি না। 22 দিন অভিযান দিছে যে আমরা জেলেরা কষ্টতে আছি, কামার রোজগার এই বছর হয় না, আপনার দোকানের টাকাও ফিট করতে পারি না। 22 দিন বন্ধ দিছে, ইয়াতে দেশেরও ভালো হইব, আঙ্গও ভালো হইব, মাছে ডিম ছাড়বো, ঠিক মিঠা পানি তো মাছ আই, মাছে ডিম ছাড়বো, মাছের ফেটে ডিম। 22 দিন সরকার অভিযান দিছে, আমাদের জেলের জন্য ভালো। তো এই কোম্পানি জাল ফাল তুনি কাটি বুঝাই টুজাই দিও, আমরা এখন বসে আছি, আর আমরা আর সাগরে যাবো না 22 দিন তো লাগি। এই সময় হইলেও আপনার মাছের ডিম ছাড়ব, সরকারি ডালে ভালো অভিযান দিচ্ছে। অন্যদিকে ব্যাপারীরা বলছেন, এই নিষেধাজ্ঞার কারণে বাজারে ইলিশের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এতে পাইকারি বাজারে ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা। তবে দীর্ঘমেয়াদে উৎপাদন বাড়লে এর সুফল মিলবে বলেও আশা প্রকাশ করছেন তারা। মাছের ডিম ছাড়ে, আর ডিম ছাড়ার কারণে মাছ উৎপন্ন বেশি হয়। এজন্য 22 দিন বন্ধ থাকলে পরবর্তীতে আমাদের মাছ ধরার খুব ভালো হয়, মানে মাছ বেশি হয়, এজন্য আমাদের উৎপন্ন হয়। এরা বন্ধ থাকবে, যে সমস্যাকে 22 দিন বন্ধ থাকবে, আর বাকি এবার 22 দিন পরে আবার মাছ ধরা শুরু হবে। আজকে রাত 12টার থেকে অব্যাহত থাকবে। আমরা এই জন্য যারা ব্যবসায়ী আছি তারা আমাদের কাছে যেই রাখি করা যেই মাছগুলো ছিল ওগুলো আমরা আজকের ভিতরে 12টার ভিতরে আমরা বরিশাল পৌঁছানোর জন্য আমরা নিজ গন্তব্যে চলে যাওয়ার জন্য দ্রুত ব্যবস্থা করতেছি। 12টার পর থেকে কেনাকাটা বন্ধ, ইলিশ মাছ কেনাকাটা বন্ধ, ধরা নিষেধ। বিশেষজ্ঞরা বলছেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে এ ধরনের পদক্ষেপ না নিলে ভবিষ্যতে দেশ থেকে ইলিশ বিলুপ্ত হওয়ার শঙ্কা রয়েছে। তাই আইন সঠিকভাবে বাস্তবায়ন এবং জেলেদের জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করার উপর জোর দিচ্ছেন তারা।